ভাবে কৌশল বিনিময় করতে হবে। মানুষজন যেন আপনার আচরণ দেখে, আপনার সুর দেখে, আপনার সিস্টেম দেখে ইসলামের মধ্যে দাখিল হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এমন ভাবে আপনার কথাগুলি থাকবে সিরিয়াল ভিত্তিক, দলিল ভিত্তিক। প্রতিটি কথার যেন দলিল থাকে। বিল্লাতি হিয়া আহসান, প্রতিটি কথা যেন ধারাবাহিকতা মেইনটেইন হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে বলে দেন, যখন ইসলামের কথা কাউকে বলবে, ইসলামের দাওয়াত যখন কাউকে দিবে, ওয়াল মাউইযাতি বিল হাসানা হিয়াল্লাতি হিয়া আহসান, এমন ভাবে কথাগুলো বলবে একটা কথা যেন আরেকটা কথার সাথে পেঁচ খাইয়া না যায়। প্রতিটা কথা যেন কোরআন এবং হাদিস ভিত্তিক দলিল থাকে। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ শিখাচ্ছেন, আমার রসুলের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, মানে কিভাবে আমরা ইসলামের দাওয়াত দিব, মানুষজনকে কিভাবে আমরা নামাজের দাওয়াত দিব, কিভাবে আমরা সুদ থেকে ঘুষ থেকে বেঁচে হালালের দিকে দাওয়াত দিব, আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তারপরে বলেন, ইন্না, নিশ্চয়, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান যাল্লা আন সাবিলি। বলেন না সুবহানাল্লাহ। নিশ্চয় নিশ্চয় আপনার প্রভু সব কিছুই জানে। সুবহানাল্লাহ। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান যাল্লা আন সাবিলি। নিশ্চয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হতাশ হবেন না। দাওয়াত দিতে যাই আপনাকে মাইর দেওয়া হবে, আপনাকে রক্তাক্ত করা হবে। দাওয়াত দিতে গেলে আপনাকে জমিন থেকে পাথর নিক্ষেপ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি হতাশ হবেন না, দুঃখ পাবেন না, কষ্ট পাবেন না। ফি সাবিলি, কে ব্যক্তি আমার রাস্তায় অটল রয়েছে, কোন ব্যক্তি আমার রাস্তা থেকে দূরে সরে গিয়েছে, আমার চাইতে ভালো আপনি জানেন না। সুবহানাল্লাহ। আমার রাসূল শুধু দাওয়াত দিতেছে, শুধু দাওয়াত দিচ্ছে। দাওয়াত দিতে যাইয়া একবার মাথা ফাটে ফেললো, একবার দন্দন শহীদ করে ফেললো। আমার নবী দাওয়াত দিতে গিয়ে তার নুরানি জুব্বা মুবারক পর্যন্ত ছিঁড়ে গেল, কতভাবে মাইর খাইলো, কতভাবে কষ্ট পেল। আমার আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, ফি সাবিলি, ইন্না রাব্বাকা ফি সাবিলি, আমার এই রাস্তায় কে আছে আর কে নাই, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি। সুবহানাল্লাহ। সুতরাং আপনি দাওয়াত দিতে গিয়ে হতাশ হবেন না। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখান থেকে কি কি শিক্ষা পাই? এক নম্বরে, যখন আমরা দাওয়াত দিতে যাব, কোনো ব্যক্তিকে নামাজের জন্য দাওয়াত দিব, কোনো ব্যক্তিকে অন্য ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে আসার জন্য দাওয়াত দিব, কোনো ব্যক্তিকে মদ্যপান ছেড়ে দিয়ে, খারাপ নেশা পানীয় ছেড়ে দিয়ে ভালো হালালের মধ্যে আসার জন্য দাওয়াত দিব, তারপরে সুদ ঘুষের মতো